বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ। তো উনার বাড়ির পাশে বিশাল একটা কবরস্থান ছিল। তো ওই বুজুর্গ একদিন কবরের সকালবেলা এই কবরস্থানের পাশে দিয়ে হাঁটতে গিয়ে একটা কবরের দারোয়ানকে দেখছে। আপনারা দেখবেন ঢাকা শহরে যে কবরস্থানগুলো, সরকারি কবরস্থানগুলো আছে, এখানে অনেক কবর অতিরিক্ত অগ্রিম করে রাখে, রেডি করে রাখে। কি জন্য? যেই কোনো মুহূর্তে লাশ আসতে পারে, আসতে সাথে সাথে কবর রাখতে পারে। তো ওই বুজুর্গ ওই দারোয়ানকে বলছে, ভাই কত বছর কবর পুরো? বলে আমি এত বছর কবর করি। বলে তোমার তো বিশাল লম্বা অভিজ্ঞতা আছে, তাহলে তুমি বলো এই গোটা কবরস্থানের মধ্যে এমন কোন আশ্চর্য জিনিস দেখছো যেটা তোমাকে অবাক করেছে? তখন সেই লোকটা বুজুর্গকে বলে, বুজুর্গ শুনেন, আমি একদিন 3টা কবর করছি অতিরিক্ত। কটা কবর বলেন? 3টা কবর। আমি যখন প্রথম কবরটা করি আমার শরীর ঠান্ডা ছিল, মানে পরিশ্রম করতেছি না, বোঝা যায় না। যখন দ্বিতীয় কবরটা করি তখন ঠান্ডা ছিল। যখন আমি 3 নম্বর কবরটা করতে যাই, যখন কবরটা করার পরে এই কবরে আমি নামি, আমার পুরা শরীরে টপ টপ করে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আমি ভাবলাম যে প্রথম 2টা কবর করার পরে মনে হয় দ্বিতীয় কবরটা ক্লান্তির কারণে আমার শরীরে ঘাম আসতেছে, বহুত কষ্ট হয়েছে এই কবরটা করার জন্য। তারপরে কষ্ট করে ঘুরা আমি দেখলাম যে আজকে দেখবো 3টা কবরে কার কার লাশ রাখে আমি দেখব। তখন সে একটা গাছের ছায়ার নিচে বসছে, বসার পর দেখে 2জন লোক আসছে। আর সে একজন প্রশ্ন করছে যে ভাই প্রথম কবরের কি লিখবো? তখন ওই পাশের লোকটা বলছে, লেখো চতুর্দিকে কবরের প্রশস্ততা 12 মাইল আল্লাহ পাক করে দিবে। কত মাইল বলেন? 12 মাইল। সে কবর করছে 1.5 হাত, উপরে হয়তো 2.5 হাত। কিন্তু ওই লোকটা বলতেছে, লিখো কবর কয় মাইল হবে? 12 মাইল। চতুর্দিকে আল্লাহ পাক 12 মাইল করে দিবে। দ্বিতীয় কবরের পাশে 2জন লোক, ওই লোক জিজ্ঞাসা করছে, ভাই কবরটা কুটুক করবো? বলে তার চোখের দৃষ্টি যতটুকু সীমা পর্যন্ত যায় ওই সীমা পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। তৃতীয় কবরে লিখছে, বুজুর্গ লিখছেন, হাত দিয়ে দেখিয়েছেন, এই ছোট্ট একেবারে ছোট্ট করে দিল কবরটাকে। তখন এই লোকটার আর আবেগ থাকলো যে আমি দেখবো ওই 3টা কবরে কে কে নামে। তখন প্রথম কবরে কিছুক্ষণ পরে দেখলো একটা লাশ আসছে, 4টা খাটিয়া 4টা পায়া, 4জন ধরে একটা লাশ নিয়ে আসছে। 2, 4, 5 জন মানুষ এই লাশটার সাথে এই লাশটার কবরে রাখছে। দারোয়ান জিজ্ঞাসা করছে, ভাই এই লোক সাথে লোক কম কেন? তখন ওই লোকগুলো উত্তর দিছে, এই লোকটা সমাজের সবচেয়ে গরিব, এই জন্য তার জানাজায় কি নেই বলেন? মানুষ নেই। কিন্তু দারোয়ান তো বুঝছে তার কবর কতটুকু অবস্থ। দ্বিতীয় কবর কিছুক্ষণ পরে আরেকটা লাশ আসছে, শুধু 4জন খাটিয়ানা, 4জন ধরছে, শুধু 4জন খাটিয়ানা ধরছে। তো বলছে এই লোকটার মানুষ কম কেন জানা যায়? তো উত্তর যে লোকটা মুসাফির, লোকটা কেউ চিনে না, আমরা এলাকা থেকে চাঁদা তুলে এই লোকটার জন্য কাফন দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু এই লোকটার কবর আল্লাহ কি করে দিয়েছে? চতুর্দিকে প্রশস্ত করে দিয়েছে, তার চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। তৃতীয় আরেকটা লাশ আসছে, মহিলার লাশ। কবরস্থানে মানুষের জায়গা নাই, অনেক মানুষ, কিন্তু তার কবরটা একটু। জিজ্ঞাসা করছে, এটা পুরুষের লাশ না মহিলার লাশ? বলে মহিলার লাশ। এত মানুষ যে সমাজের কোটিপতির বউ, এটা তার চলা ব্যাপারটা ছিল ইসলাম বিরোধী, তার চলা ছিল। এই জন্য সমাজের বড় লোকে ধমক দিলেও মানুষ যাইতে, এই জন্য তার দ্বারা বেশি মানুষ কিন্তু কবর সামান্য হয়ে গিয়েছে। কবর কি হয়ে গেছে বলেন? তাহলে প্রথম 2 লোক, সে তার দুনিয়াতে নফসের বিরোধিতা করে আখিরাতে কবরের সামান অর্জন করেছে। সে তার কবরটাকে আসল ঘর মনে করেছে, সে তার কবরটাকে আসল বিছনা গার মনে করেছে, সে তার কবরটাকে আসল খাট মনে করেছে। এই জন্য রাসূল বলছেন, যারা দুনিয়াতে বসবাস করো, এই সামান্য হায়াত দিয়ে তুমি তোমার কবরটাকে আগে সাজাও। কবর সুন্দর হবে, তোমার সব কাঠি সুন্দর হয়ে যাবে। কবরও সুন্দর হবে তো তোমার সব কাঠ সুন্দর হয়ে যাবে। কবরের হিসাব অটোমেটিক, তো আল্লাহ পাক সকল হিসাবগুলোকে সহজ করে দিবে।